উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রবর্তিত 2024-25 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 11 এবং 12-এ যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে তাতে কিন্তু তোমাদের সম্পূর্ণ একটি নতুন সিলেবাসে পড়াশোনা করতে হয়েছে। শুরু হবে তোমাদের পড়াশোনা বলা যেতে পারে, এবং সেখান থেকেই ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমাদের যে যে সিলেবাসে জিনিসপত্রগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপযোগী একটি আদর্শ নোট বইয়ের আজকে আমরা রিভিউ করব। ইতিমধ্যেই বিভিন্ন প্রকাশনের মধ্যে থেকে রায়ান মার্টিন কর্তৃক তাদের প্রথম সেমিস্টারের সাহিত্য বিচিত্রা নামক এই যে সহায়িকা বইটি সেটি পাবলিশ করা হয়েছে ইতিমধ্যেই। আজ আমরা সেই বইটারই কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে রয়েছে তোমাদের রায়ান মার্টিন সাহিত্য বিচিত্রা বইটা। যেহেতু প্রথম সেমিস্টারের উপযোগী সেই কারণে খুব একটা বেশি মোটা করা হয়নি বইটাকে, পুরোটাই যেহেতু এমসিকিউ প্যাটার্নের তাই জন্য বইয়ের আঙ্গিকটাও কিন্তু খুবই পাতলা। বইটা খুললে আমরা দেখতে পাবো লেখা রয়েছে এখানে রায়ান মার্টিনের যে টেক্সট বুক সিরিজ বেরোবে সেখানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পরিবেশবিদ্যা বিভিন্ন বিষয়ে যারা লেখক রয়েছে তাদের একটা পরিচিতি দেওয়া রয়েছে। বইটির দাম রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 200 টাকা। তোমরা কলেজ স্ট্রিট বা পার্শ্ববর্তী এলাকা থেকে কিনলে কিছুটা হয়তো কম পেতে পারো। তারপরে চলে যাবো, এখানে রয়েছে লেখক সূচি। প্রত্যেকটা বই লেখার পেছনে যে যে রাইটারদের অবদান রয়েছে তাদের তালিকা দেওয়া রয়েছে। সঙ্গে রয়েছে এখানে সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও কিন্তু এখানে চিহ্নিত করা রয়েছে। এরপর রয়েছে পূর্ণাঙ্গ সূচিপত্র। তারপরেই তোমাদের যে প্রথম গল্পটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা। এই গল্পটির একটি তথ্য দেওয়া রয়েছে এবং প্রথমেই একটি ফ্লো চার্টের মাধ্যমে পুরো গল্পতে তোমাদের কোন কোন বিষয় পড়তে হচ্ছে, কোন কোন চরিত্র সম্পর্কে জানতে হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে। পরবর্তীতে লেখক পরিচিতি, উৎস, প্রেক্ষাপট এবং ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ বলে কয়েকটি সেগমেন্ট করা রয়েছে, যেটা খুবই ভালো দিক। টেক্সট বইয়ের পাশাপাশি প্রত্যেকটা লাইনের অর্থ তোমরা বুঝতে পারবে এখানে, এবং যেহেতু এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হতে চলেছে তাই জন্য এই ডিটেলগুলো জানা খুব প্রয়োজন। তারপরে রয়েছে বিষয় সংক্ষেপ এবং নামকরণ। এছাড়াও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হচ্ছে শব্দার্থ এবং টিকা টিপ্পণী। ছোটোখাটো টিকা টিপ্পণীও তোমাদের জানতে হবে এমসিকিউ প্যাটার্ন যেহেতু, তাই জন্য খুঁটিয়ে পড়া তো আবশ্যক। এরপর রয়েছে যেটা তোমাদের মেন জিনিস, অর্থাৎ এমসিকিউ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রথম চ্যাপ্টারে 115টা মতো সামথিং প্রশ্ন রয়েছে। এরপরেও রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, বিভিন্ন। তারপর রয়েছে দেখতে পাচ্ছ ছক মিলিয়ে দেখাও এবং বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা নির্ণয়। তাহলে যেরকমভাবে শর্ট কোশ্চেনে পরীক্ষা হতে পারে সেরকম সব প্রশ্ন কিন্তু এই বইটিতে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে রয়েছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সেই টপিকটাও কিন্তু আগের মতনই বিভিন্ন বিষয়ের উপস্থাপনা করা হয়েছে এখানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা। এখানেও কিন্তু অজস্র এমসিকিউ, সত্য মিথ্যা নির্ণয়, বিষয় সংক্ষেপ, উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, প্রতিটা লাইন বাই লাইন বিশ্লেষণ, এগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। বইটার প্রথম যে এডিশনটা বেরিয়েছিল সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যার কারণে বইটার সেকেন্ড এডিশন একটুখানি পরিমার্জন করে বার করা হয়েছে, ভুলগুলোকে ঠিক করা হয়েছে। এই জন্য বইটা বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন এমসিকিউর সমাবেশ করা রয়েছে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় বলা যেতে পারে বইটা কিন্তু অত্যন্ত ভালো করা হয়েছে এবার, এবং তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। বাজারে এখনও পর্যন্ত প্রান্তিকেরও সহায়িকা বেরিয়েছে এবং গতকালই দেখলাম বুক ইন্ডিয়ার তরফ থেকেও কিন্তু সহায়িকা প্রকাশ হয়েছে। এছাড়াও পারুল প্রকাশনীর সহায়িকাও কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্রকাশ করা হয়েছে। আমার হাতে আসলে কিন্তু সেই বইগুলোর রিভিউ তোমরা পাবে। সেই বইগুলোর রিভিউ জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিকের দিকে আমরা নজর দেবো, সেটা হচ্ছে বাংলা ভাষা। ভাষার যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ তোমরা ফ্লো চার্ট বা ছকের মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা বোঝানো রয়েছে। যেহেতু তোমাদের শর্ট কোশ্চেনে পরীক্ষা হবে তাই এই খুঁটিনাটি তথ্যগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, এবং ভাষার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক প্রশ্নের সমাবেশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রশ্নের মধ্যে কিন্তু সালের প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে, অর্থাৎ সালের প্রশ্নগুলোকে কীভাবে লিখতে হবে বা সালে কোন কোন প্রশ্ন এসেছিল সেগুলোকেও কিন্তু চিহ্নিত করা রয়েছে। এবার আসবো সাহিত্যের ইতিহাস টিপিক্যালের ক্ষেত্রে।
সেখানে চর্যাপদ যে প্রথম বিষয়টা রয়েছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ রেখাচিত্রের মাধ্যমে চর্যাপদ বিষয়টাকে বোঝানো রয়েছে। পরের পাতাতেও রেখাচিত্রটা চলছে এবং চর্যাপদ সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য এক নজরে বলে বা অধ্যায় এক নজরে বলে একটি প্যারা করা রয়েছে, যেখানে প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন টপিকগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে অধ্যায় এক নজরে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্র, অর্থাৎ তোমাদের এমসিকিউ পড়ার আগে কোন কোন তথ্যগুলো জেনে নিতে হবে সেই জিনিসটাও কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে সুষ্ঠুভাবে। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে থাকা তোমাদের প্রথম সেমিস্টারের উপযোগী নমুনা প্রশ্নপত্র। টোটাল 1 2 3 4 5 6 6টা তোমাদের মডেল প্রশ্নপত্রের সেট কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো প্রথম সেমিস্টারে তোমাদের কোন কোন ধরনের বা কীরকমভাবে প্রশ্ন হতে চলেছে। যেহেতু প্রথম পরীক্ষা হবে 40 নম্বরের এমসিকিউ প্যাটার্নের, তাই 6টা তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো পুরো বইটা পড়ার পর এবং প্রশ্ন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেতে পারো যে তোমাদের প্রথম সেমিস্টারের প্রশ্ন কীরকম হতে চলেছে। তাহলে এই ছিল আজকে আমাদের রায়ান মার্টিনের সাহিত্য বিচিত্রা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যে বইটি একদম সদ্য নতুন প্রকাশিত হয়েছে তার একটা সংক্ষিপ্ত রিভিউ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এরকম অনেক ভিডিও